কোরআনের সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটা কথা বলেছেন যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। আহলিকুম কু আনফুসাকুম আহলিকুম নারা, কু আনফুসাকুম তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। ওয়া আহলিকুম নারা, নারা মানে আগুন, আগুন যেটাকে আমরা আগুন বলি এটাকে আরবিতে বলে নারা। ওয়া আহলিকুম, আহল বলতে সম্প্রদায়কে বোঝায় বা নিজের সন্তান সন্ততিকে বোঝায়। তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার সন্তান সন্ততি পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যাহার লাকড়ি হবে মানুষ এবং পাথর। দুনিয়ার আগুন জ্বালাতে গেলে আমরা কয়লা ব্যবহার করি, গ্যাস ব্যবহার করি, তারপরে আমরা গাছগাছালি দিয়ে লাকড়ি ব্যবহার করি, কিন্তু জাহান্নামের আগুন জ্বালাবার জন্য আল্লাহ লাকড়ি হিসেবে কাঠ, কয়লা, গ্যাস ইত্যাদি ব্যবহার করবেন না। জাহান্নামের আগুন জ্বালাবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে লাকড়ি হিসেবে ব্যবহার করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওখানে অনেক ব্যাখ্যা আছে। তাহলে আল্লাহ এখানে বলেছেন যে তুমি তোমার সন্তানদেরকে এবং নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও, যে জাহান্নামের আগুন হবে মানুষ এবং পাথর। এই দিয়ে আগুন, জাহান্নামের আগুনটা জ্বালানো হবে, সেই আগুন থেকে তুমি নিজেও বাঁচো এবং তোমার সন্তানদেরকেও বাঁচাও, আহলদেরকে বাঁচাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সেই আগুন থেকে যে আগুন জ্বালাবার জন্য মানুষকে লাকড়ি হিসেবে ব্যবহার করা হবে, সেখান থেকে তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে বাঁচাও। তাহলে বাঁচানোর পদ্ধতি কি কি পদ্ধতি অবলম্বন করলে আপনার সন্তানকে মাদক থেকেও বাঁচাতে পারবেন এবং আপনার সন্তানকে জাহান্নামের আগুন থেকেও বাঁচাতে পারবেন, সেই পদ্ধতিগুলি উলামায়ে কেরাম বলেছেন এইভাবে। যেমন উলামায়ে কেরাম বলেছেন, জীবনের প্রথম শিক্ষাটা সর্বপ্রথম সন্তানের হাতে যে বইটা উঠিয়ে দেবেন, সেই বইটা হচ্ছে পবিত্র কোরআন। কোরআন দিয়ে যেন আপনার জীবন, কোরআন দিয়ে যেন আপনার জীবন শুরু হয় এবং আপনার সন্তানের লেখাপড়াটাও যেন কোরআন দিয়ে শুরু হয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, উলামায়ে কেরাম বলেছেন যে আপনার সন্তানের জীবনের প্রথম শিক্ষাটা যেন কোরআনে কারীম হয়। কোরআন যদি জীবনের প্রথম শিক্ষা দেওয়া হয়, ধর্মীয় অনুশাসন, ধর্মীয় মূল্যবোধ যদি তাকে শিক্ষা দেওয়া হয়, এই সন্তান যদি পরবর্তীতে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয় অথবা যে কোনো পেশায় সে যদি নিয়োজিত হয়, তাহলে সে আশা করা যায় সে মাদকাসক্ত হবে না, কারণ এই কোরআন তাকে পাপের কাজ, অশ্লীলতা থেকে ফেরাবে। সুবহানাল্লাহ। তাহলে জীবনের প্রথম শিক্ষাটা সন্তানদেরকে কি দিতে হবে? কি দিতে হবে? কোরআন শিক্ষা দিতে হবে, তাহলে আশা করা যায় ভালো হবে। তারপরে এই ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন কোরআন শিক্ষার ব্যাপারে, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য, প্রত্যেকটা ছেলের জন্য, প্রত্যেকটা মেয়ের জন্য, প্রত্যেকটা নারী এবং পুরুষের জন্য তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা তালাবুল ইলম তলব করা প্রত্যেকটা মুসলমানের জন্য আল্লাহ পাক মানুষের জন্য এটাকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তালাবুল ইলমি ফরিদাতুন, ফরিদা শব্দের অর্থ হচ্ছে ফরজ, ফরজ করে দেওয়া হয়েছে ইলম তলব করা। কতটুকু ইলম তলব করা, কতটুকু ইলম শিক্ষা করা ফরজ। কোরআনের হাফেজ হওয়া ফরজ না, দাওরায়ে হাদিস পাশ করা ফরজ না, কিন্তু কোরআনে কারীম তেলাওয়াত, বিশুদ্ধভাবে কোরআন কারীম তেলাওয়াত করা বা কোরআনে কারীম তেলাওয়াত করার মতো যোগ্যতা অর্জন করা প্রত্যেকটা মুমিন পুরুষ এবং নারীর জন্য আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যাতে কোরআন শরীফ পড়া যায়, দেখে দেখে পড়া যায়। আর এতগুলি সূরা মুখস্থ করা ফরজ, যে সূরাগুলো মুখস্থ করলে নামাজ পড়া যায়। বুঝতে পেরেছেন? আবার এতটুকু ইলম শিক্ষা করা ফরজ, যে ইলম শিক্ষা করলে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ বোঝা যাবে, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাত, কোনটা মুআক্কাদা, এইরকম বোঝা যাবে। এতটুকু ইলম শিক্ষা করা মহান আল্লাহ পাক প্রতিটি নারী পুরুষের জন্য আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এতটুকু ইলম শিক্ষা করা ফরজ, তবে হাফেজ হওয়া ফরজ না, বিশাল বড় আলেম হওয়া ফরজ না, তবে আল্লাহকে চিনতে গেলে যতটুকু ইলম প্রয়োজন এতটুকু ইলম, যতটুকু ইলম শিক্ষা করলে নামাজ পড়া যায় এতটুকু ইলম, যতটুকু ইলম শিক্ষা করলে কোনটা হালাল কোনটা হারাম বোঝা যায়, এতটুকু ইলম শিক্ষা করা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ। বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি এতটুকু ইলম যদি কারো থাকে, তাহলে সে কি মদ গাঞ্জা খাবে না, কারণ সে তো জানবে এটা তো হারাম, এটা তো জীবন নষ্ট করে দেবে, খালি জীবনই না আখিরাতও নষ্ট করবে। এই জন্য বিশ্বনবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলো যে কোরআন শিক্ষা করে এবং কোরআন অপরকে শিক্ষা দেয়। আকাশের নিচে জমিনের উপরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যদি কেউ থাকে, উত্তম ব্যক্তি যদি কেউ থাকে, সেই ব্যক্তি হলো কোরআনের হাফেজ।
যে কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয়, কোরআন শিখনেওয়ালা ব্যক্তি এবং কোরআন শিক্ষা দান করা ব্যক্তি উভয়কেই আল্লাহ পাক বলেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব। সুতরাং কেউ যদি কোরআন শিখতে না পারেন, এখনো আপনার সময় আছে, কোরআন শিক্ষা করেন, কারণ এটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা, কোরআন হচ্ছে আল্লাহ তাআলার একটা নিয়ামত। তাহলে এই কোরআন যদি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দেই, আশা করি আমাদের সন্তান নষ্ট হওয়ার কথা না, কারণ এই কোরআন তাকে পাপের কাছ থেকে ফেরাবে। তারপরে আরেকটা হলো নরম ভাষায় উপদেশ দেওয়া। যদি সন্তান যদি দেখেন মাদকাসক্ত হয়ে গেছে বা নষ্ট হওয়ার দ্বারপ্রান্তে চলে গেছে, তাকে পিটায় আপনি মানুষ বানাতে পারবেন না। যদি বিশাল বড় লাঠি নিয়ে সকাল সন্ধ্যা যদি পিটায় যদি হাড্ডিগুলো ভেঙে ফেলেন, আপনি তাকে মানুষ করতে পারবেন না, কারণ নষ্ট হয়ে গেলে পরে এটাকে ভালো করা এত সোজা না। তবে তাকে উপদেশ দিতে হবে নরম ভাষায়, বলতে হবে বাবা আমার কলিজার টুকরা সন্তান, এমন একটা সোনার টুকরা ছেলে, এভাবে তাকে প্রশংসা করে ভাষায় দেন, তাকে বলে বাবা তোমার মতো একটা ছেলে হতেই পারে না, খুব ভালো ছেলে তুমি। যেমন লুকমান তার ছেলেদেরকে উপদেশ দিয়েছিলেন। লুকমান আলাইহিস সালামের কথা পবিত্র কোরআনে বলা আছে, একটা সূরা আছে লুকমান। তিনি বলেছিলেন সন্তানকে কিভাবে উপদেশ দিবেন, ভালোর দিকে কিভাবে তাকে আহ্বান করবেন, এই কথাটাও পবিত্র কোরআনে আছে। সেই কথাটা বলা হয়েছে যে লুকমান তার ছেলেদেরকে উপদেশ দিচ্ছিল, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া শব্দের অর্থ হচ্ছে হে আমার কলিজার টুকরা সন্তান। তিনি বললেন, তার ছেলেদেরকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরিক করো না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আর শিরিক যদি করো, শিরিক হচ্ছে মস্ত বড় একটা জুলুম, একটা অত্যাচার। বলেন সুবহানাল্লাহ। ইয়া বুনাইয়া, তিনি বললেন হে আমার কলিজার টুকরা। তিনি কিন্তু সরাসরি সন্তান বলেন নাই, হে আমার ছেলে, এই কথা কিন্তু বলেন নাই, বলেছেন হে আমার কলিজার টুকরা সন্তান। তাহলে সন্তানকে উপদেশ দিতে গেলে নরম ভাষায় দিতে হবে। গরম ভাষায় দিলে ভালো না হইয়া নষ্ট হতে পারে। তাকে সুন্দর ভাষায় বলতে হবে যে বাবা তুমি এই কাজটা করো না, এটা খুবই মন্দ কাজ, এতে আমাদের 14 গোষ্ঠীর মান ইজ্জত যাবে, এই কাজটা করো না, অন্য কিছু করো। তাহলে এইভাবে সন্তানদেরকে আপনার সুন্দর সুন্দর ভাষায় উপদেশ দিতে হবে। যদি মাদকাসক্ত হয় বা যদি দেখেন যে দুষ্ট, মানে অনেক কিছু সে নষ্টর জগতে চলে গেছে। তারপরে আরেকটা হলো যে পদক্ষেপটা অবলম্বন করা যায় সন্তানদেরকে মাদক থেকে ফিরাতে বা নষ্ট দুনিয়া থেকে তাকে ফিরিয়ে ভালো পৃথিবীতে নিয়ে আসার জন্য, আরেকটা হলো দুষ্ট বন্ধু থেকে দূরে রাখতে হবে। যে সমস্ত ছেলেরা অলরেডি নষ্ট হয়ে গেছে, ওদের দ্বারে কাছে যেতে দেওয়া যাবে না, কৌশলে ওদের কাছ থেকে ওকে আলাদা করতে হবে এবং ভালো ভালো বন্ধুদের সাথে মিশতে দিতে হবে। যে বন্ধুর মাথায় টুপি থাকে, যে বন্ধু আজান শোনা মাত্রই মসজিদে যায়, যে বন্ধুটা ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াতে বসে যায়, এইরকম বন্ধুর সাথে তাকে বন্ধুত্ব করে দিতে হবে। তাহলে আস্তে আস্তে করে তার চরিত্রটা ভালো হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এইভাবে এই বিষয়টা অন্তত মনে রাখতে হবে যে আপনার ছেলেটা কোথায় যাচ্ছে। আপনার অনেক সময় গাছের মধ্যে আম দেখেন না, আমি সময় যেহেতু কম লম্বা ব্যাখ্যা দিতে পারবো না, আম দেখছেন তো গাছে বৈশাখ মাসে জ্যৈষ্ঠ মাসে আম হয়, যদি কোনো একটা আম যদি শিল পড়ে যদি অর্ধেকটা আম পচা যায়, এই পচা আমটার সাথে যদি আর একটা ভালো আম যদি লাগিয়ে থাকে, তাহলে পচাটার সাথে থাকতে থাকতে ভালোটাও কি হয়ে যায়, পচে যায়, কারণ তার সঙ্গ ভালো না। একটা পচা জিনিসের সংস্পর্শে থাকার কারণে আর একটা ভালো জিনিসও পচা হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে একটা কলিজার টুকরা সন্তান, আপনার সন্তানটা যতই ভালো হোক, যদি একটা মদখোর, একটা গাঞ্জাখোর, একটা ইয়াবাখোরের সাথে অথবা যদি একটা জুয়ারির সাথে সকাল সন্ধ্যা ঘুরে বেড়ায়, তাহলে আপনার সন্তান নষ্ট হতে বেশি দিন লাগবে না, এই পচা আমের মতো সেও একদিন নষ্ট হয়ে যাবে। বলবে আচ্ছা দেখি ও করে, আমি একটু টান দিয়ে দেখি কেমন লাগে, আস্তে করে সে নিজের মনের অজান্তেই নেশাকুর হয়ে যাবে, এটা কেউ বেরাতে পারবে না। তাহলে এই জন্য দুষ্ট বন্ধু থেকে তাকে একটু আলাদা রাখতে হবে, তাহলে আশা করা যায় ভালো হবে। তারপরে আরেকটা হলো মাদকের ভয়াবহতা। মাদক সেবন করলে কি ক্ষতি হয়, শরীরের কি ক্ষতি হয়, ধর্মীয়ভাবে কি ক্ষতি হয়, এগুলো তাকে বোঝাতে হবে। মাদক সেবন করতে করতে ভিতরের যে লাংস আছে, হার্ট আছে এবং কিডনি আছে এবং গুরুত্বপূর্ণ অঙ্গগুলো আস্তে আস্তে করে নষ্ট হয়ে যায়। এই মোহনগঞ্জে আজকে একটা ছেলে মারা গেছে, খুব বেশি মাদকাসক্ত ছিল, মদ খাইতে খাইতে নিজের দেহটারে শেষ করে ফেলছে। মাত্র 20 থেকে 25 বছর বয়সে ছেলেটা মাদকাসক্ত হয়ে মারা গেছে। ডাক্তার পরীক্ষা করে বলছে যে ভিতরে কিছু নাই, সব শেষ করে আছে মদ খাইতে খাইতে। তাহলে অল্প বয়সে আপনার যদি কেউ মরতে চায়, তাহলে সে যেন মাদক সেবন করা শুরু করে দেয়, তাহলে খুব তাড়াতাড়ি সে মরতে পারবে। কারণ মাদক এমন একটা জিনিস, যে জিনিসটা খাইলে পরে দুনিয়াও শেষ, আখেরাত তো আছেই, ওইটা তো শেষই, সে তো জাহান্নামেই যাবে। তারপরে এইভাবে তাকে মাদকের ভয়াবহতা তুলতে হবে। তারপরে আরেকটা হলো নামাজের আদেশ করা, সন্তানদেরকে নামাজের আদেশ করা। বারবার যদি একটা ছেলে যদি নামাজ পড়ে, তাহলে মদ খাবে না, মাথায় যদি সবসময় টুপিটা থাকে। আর 7 বছর বয়স থেকে বিশ্বনবী বলেছেন, তুমি যদি তোমার সন্তানের ভালো চাও, যে তার চরিত্র ভালো হোক, সে উত্তম চরিত্রের হোক, এমনভাবে সে গড়ে উঠুক যে সমাজটাকে সে আলোকিত করে ফেলবে,
একটা ভালো ছেলে শুধুমাত্র তার নিজের পরিবারকেই উজ্জ্বল করে না, যে একটা সন্তান যদি আদর্শবান হয়, নীতিবান হয়, সে যদি সুন্দর চরিত্রের অধিকারী হয়, নিজের পরিবারটাও তার দ্বারা আলোকিত হয়ে যায়। খালি শুধুমাত্র তার নিজের ঘর না, তার বংশ বা তার গোত্র না, একটা নেক সন্তানের কারণে একটা গ্রাম পর্যন্ত উজ্জ্বল হয়ে যায়। সুবহানাল্লাহ, একটা গ্রাম আলোকিত হয়। ছেলেটার বাড়ি কোথায় রে? যে অমুক জায়গায়, নলগড়া বাড়ি। যদি এই কথা বলে সর্বনাশ, এত সুন্দর একটা ছেলে, তার চরিত্র এত ভালো, এই ছেলেটা অমুক গ্রামের অমুক এলাকার, তাহলে সে কি তার পরিবারটাকে আলোকিত করলো না পুরা একটা সমাজকে সে আলোকিত করে ফেলেছে? সুবহানাল্লাহ। ঘরের ভিতরে আলো জ্বলে না, তাই বাহিরে সে আলো জ্বালাইব কিভাবে? তাহলে সেই জন্য আলোকিত করতে গেলে বিশ্বনবী বলেন, তুমি যদি চাও তোমার সন্তান আলোকিত হোক, তার সুন্দর জীবন একটা হোক, উজ্জ্বল একটা ভবিষ্যৎ হোক, বিশ্বনবী বলেন তাহলে তুমি জন্মের পরে ওর বয়স যখন 7 বছর হবে, 7 বছর বয়স থেকে ছেলে মেয়েদেরকে তুমি নামাজের আদেশ করে দাও। নামাজের আদেশ করো, বাবা নামাজ পড়ো। মাঝে মাঝে তুমি তার সাথে নামাজ পড়ো, যাই নামাজ বিছিয়ে তোমার সাথে সেজদা দাও, যাই নামাজ বিছিয়ে তার সাথে তুমি নামাজ পড়ো। তুমি যেভাবে রুকু করো, তোমার দেখা দেখি সেও রুকু দেবে। বাবা মা যদি নামাজ পড়ে, ছোট ছোট বাচ্চারা দেখবেন সেও তখন বাবা মার মতো সেজদা দেয়। তাহলে সে নামাজের সেজদার পদ্ধতি কিন্তু সে শিখে ফেলে। তারপরে নবী বলেছেন যে এটা আছে আবু দাউদ শরীফের 495 নম্বর হাদিস। বিষ্ণু বলেছেন যে মুরু আওলাদাকুম বিসসালাতি ওহুম আবনাউ 7 সিনিন। বিষ্ণু বলেন তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয় তখন তুমি নামাজের আদেশ করো। আর যদি 10 বছর হয়ে যায় তুমি দেখো নামাজ পড়ে না, পিটাইয়া হইলেও তুমি ঘাড় ধইরা মসজিদে নিয়ে তাকে নামাজ পড়তে বাধ্য করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি এই হয়, আমরা কি কখনো আমাদের সন্তানদেরকে হাত ধইরা দোকানে নেওয়ার অভ্যাস আছে, হাত ধরে বাজারে নেওয়ার অভ্যাস আছে, সন্তানদেরকে হাতে হাত ধরে রাস্তাঘাটে ঘোরাঘুরি করার অভ্যাস আছে, কিন্তু সন্তানদেরকে হাত ধরে মসজিদে না নামাজ পড়ানোর অভ্যাসটা একটু আমাদের কমই আছে না বেশি আছে? কম। বিশ্বনবী বলেন কিন্তু তুমি যদি এই কাজটা করো, 7 বছর বয়স থেকে যদি আদেশ করো, 10 বছরে যদি পিটিয়ে নামাজ পড়তে বাধ্য করো, এই ছেলেটা যখন 12 বছর 13 বছর হবে, ওকে পিটাইয়াও মাদক খাওয়ানো যাবে না, নেশার জগতে যাবে না, কারণ সে তো তখন কমপ্লিট নামাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এইভাবে তোমার সন্তানদেরকে ভালো করতে পারো। তাহলে এই জন্য আপনার মাঝে মধ্যে সন্তানদেরকে ভালো করার জন্য আরেকটা পদ্ধতি হলো মাঝে মাঝে তাবলীগে পাঠানো। এটা বলেছিলাম আপনাদের। তাবলীগে পাঠাইলে, তাবলীগ হচ্ছে চরিত্র গঠনে। এখানে তাবলীগ জামাতের লোক আছেন কিনা আমি জানি না, আছেন? তাবলীগ জামাত হচ্ছে ছোট হোক বড় হোক অথবা যে কোনো বয়সের মানুষ হোক না কেন, উত্তম চরিত্র গঠন করার জন্য তাবলীগের চাইতে উত্তম কোনো পদ্ধতি আর পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ। এই তাবলীগে গিয়ে, এই তাবলীগের কাজ কইরা আপনার চোর, ডাকাত, ইয়াবাখোর, মদখোর, কত সন্ত্রাসী, কত খুনি, মাদকাসক্ত তাবলীগে গিয়ে আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। 1 চিল্লা 3 চিল্লা দিয়ে সে মানুষ হয়ে গেছে। তাহলে যদি আপনি জানেন যে আপনার ছেলেটা নষ্ট হয়ে গেছে, বা মাঝে মধ্যে ওকে 3 চিল্লার জন্য পাঠিয়ে দেন, দেখবেন যে সে আল্লাহ যদি কপাল যদি ভালো থাকে আল্লাহর ওলি হয়ে ফিরে আসবে। এইরকমটা করা যেতে পারে। তাহলে মাঝে মাঝে তাবলীগী মানে সন্তানকে মাদকাসক্ত থেকে ফিরাতে গিয়ে বাবা মা মাঝে মধ্যে সন্তানদেরকে তাবলীগে পাঠানো যেতে পারে। এই কাজটা আপনারা করতে পারেন। তারপরে আরেকটা হলো যে সাংসারিক কাজে তাকে ব্যস্ত রাখা। কারণ অলস মস্তিষ্ক শয়তানের বাসা। ও দেখবে যখন ওর কোনো কাজ নাই, খায় আর ঘুরায়, সময় কাটে না, তখন আস্তে আস্তে করে সে নষ্ট হওয়ার, মদ খাওয়ার, গাঞ্জা খাওয়ার একটা ফিকির করবে। আর যদি সাংসারিক কাজে যদি ব্যস্ত থাকে, যে কোনোটাই গরু ছাগল দিয়ে ব্যস্ত রাখলেন, ব্যবসা বাণিজ্য দিয়ে ব্যস্ত রাখলেন, লেখাপড়ার পাশাপাশি অন্যান্য দায়িত্ব দিলেন, এটা করো সেটা করো, তাহলে কাম কাজ করতে করতেই তার সময় চলে যাবে। তাহলে নেশা খাবে কখন? নেশা খাওয়ার কোনো সুযোগই পাবে না। তাহলে সেই জন্য থাকে সন্তানদেরকে অলস রাখা যাবে না, কোনো না কোনো কাজে তাকে ব্যস্ত রাখতে হবে। তাহলে আশা করা যায় মদ খাবে না, গাঞ্জা খাবে না। সবাই কই গাঞ্জা খাওয়ার তো সময় নাই, কারণ সব সময় তাকে কাজে ব্যস্ত রাখবে। তাহলে এই জন্য কর্মব্যস্ত সমাজে খোঁজ নিয়ে দেখেন, যে কটা ছেলে মদ খায়, গাঞ্জা খায়, একটাও সংসারের কোনো কাম কাজ নাই, শুধু শুধু নিষ্কর্মা বান্দর ঘুরে বেড়ায়। এই বাদে কি করবো? ওদের মদ খায়, গাঞ্জা খায়। আর যে ছেলেগুলো তার বাবার সাথে কাজ নিয়ে ব্যস্ত থাকে, ব্যবসা বাণিজ্যে সহযোগিতা করে, তারপরে কৃষিকাজে সহযোগিতা করে, এই গাঞ্জা খাবে কখন? এত সময়ই নাই। কথাটা আমি ভুল বললাম না? সঠিক। সন্তানদেরকে কাজে কোনো না কোনো একটা কাজে ব্যস্ত রাখতে হবে। আপনারা যারা প্রাইমারিতে লেখাপড়া করেছেন, আমি প্রাইমারিতে পড়ছি আলহামদুলিল্লাহ, প্রাইমারি পড়ে আমাদের মুন্সিয়ানা জগতে আইছি, এর আগে প্রাইমারি পড়ছি। প্রাইমারিতে একটা গল্প ছিল আমাদের, যে রুটির দোকান থেকে একটা ছেলে লেখাপড়া করে, তার স্যারেরা দেখছে যে দিন বেলা কাজ করে দোকানে,
আর স্কুলের সময় এলে স্কুল করে, তারপরে আবার যায় দোকানে, খুব বেশি কষ্ট করে। তোলে স্যারেরা দেখতে দেখতে একদিন কইছে, বাবারি তোমরা মনে হয় খুব গরিব মানুষ, তোমার আব্বা আম্মা মনে হয় খুব গরিব, নালে তোমার সমবয়সী ছেলেরা খেলাধুলা করে রিল্যাক্সে লেখাপড়া করে, আর তুমি এত কষ্ট করো, তুমি একদিন তোমাদের বাসায় আমাকে নিয়ে চলো। তারপরে বললো যে ঠিক আছে যাবো একদিন। তারপরে অল্প কিছু হাদিয়া, মানে অল্প কিছু বিস্কিট টিস্কিট নিয়ে গেছে, ভাবছে যে গরিব মানুষ একটা নিলেই হইলো। স্যারেরা গেছে, স্যারেরা তো তার বাড়িঘর দেখে অবাক হয়ে গেছে, আরে ভাবলাম কি আর হইলো কি, তো বিশাল ধনী দেখা যায় এরা। তারপরে যে হাদিয়া তুপ্পা নিছে নিজের কাছে লজ্জা লাগতেছে, আগে যদি জানতাম এই ছাত্রর বাবা মা এত ধনী তাহলে তো মিষ্টি টিষ্টি নিয়ে আইতাম। এখন তো দেখা যায় এরা তো আলিশান বাড়ি ঘর, বাবা মা সবাই প্রতিষ্ঠিত, কিন্তু এরে দোকানে দিল কেন? তারপরে বলছে তার বাবাকে ডাকলো, মাকে ডাকলো, বললো বাবা আপনার ছেলের এই অবস্থা কেন? আপনার ছেলে তো আলিশান হোটেলে থেকে লেখাপড়া করতে পারতো, 5 স্টার হোটেলে থেকে লেখা পড়তে পারে, বিশাল অভিজাত শ্রেণীর একটা ছেলে, কিন্তু তাকে দোকানে দিলেন কেন? কেন তাকে কষ্টের মধ্য দিয়ে লেখাপড়া করাচ্ছেন কেন? কারণ সে তো আপনার তো প্রচুর টাকা আছে, টাকা পয়সা তো তার পিছনে খরচ করে লেখাপড়া করাইতে পারতেন, কিন্তু তারে এই বিশাল বড় দায়িত্ব চাপাই দিলেন কেন? লেখাপড়ার পাশাপাশি কষ্ট করে তার দোকানে রুটি বানায়, আবার দিনের বেলা লেখাপড়া করে। তখন বললো ভাই, মাস্টারকে বললো যে মাস্টার সাহেব আমার এই সম্পদ, আমার এই বিল্ডিং, আমার এই রাজত্ব একদিন নাও থাকতে পারে। আমার ছেলেটার যদি এই আভিজাত্যের মাঝে বড় হয় তাহলে সে মদকুর গাঞ্জাকুর হয়ে যেতে পারে। সেই জন্য সে যেন কোনোদিন যদি আমার সম্পদ নাও থাকে, আমরা যদি ফকির হয়ে যাই, আর আমার ছেলে লেখাপড়া করে যদি মানুষ নাও হতে পারে, তাহলে কাম কাজ করার অভ্যাস যদি থাকে, তাহলে বাকি জীবনটা সে কাম কাজ করে কাটাইতে পারবে, ফার্মের মুরগির মতো হবে না। এই জন্য একদিকে লেখাপড়া, আরেকদিকে কাজকর্ম যাতে শিখতে পারে, সে যেন নিজেকে আগামীর পৃথিবীর জন্য নিজেকে তৈরি করতে পারে, এই জন্য লেখাপড়ার পাশাপাশি তাকে একটা কাজের দায়িত্ব চাপাই দিছি, যাতে তার জীবনটা যেন সুন্দরভাবে সে কাটাতে পারে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কর্মব্যস্ততা মানুষকে মাদক থেকে ফেরায়। আপনারা জানেন সর্বশেষ বারাক ওবামার নাম শুনছেন, আমেরিকার প্রেসিডেন্ট, তার কোনো ছেলে পেলে নাই, 2টা মেয়ে শুধু। সে যখন প্রেসিডেন্ট ছিল তার মেয়েগুলাকে একটা হোটেলে কামকাজের জন্য ফেলায় রাখছে, হোটেলের তালা বাসন্দ হয়। তারপরে একদিন হঠাৎ করে তাদের পরিচয় প্রকাশ হয়ে যায়। হোটেলওয়ালা বলছে যে আমি যে প্রধানমন্ত্রীর ছেলে, আমেরিকার প্রেসিডেন্টের ছেলে, তোমার দোকানে কাজ করে, এটা কেউ কাছে বলবা না। কিন্তু সত্য তো গোপন থাকে না, একদিন প্রকাশ হয়ে গেছে। কিভাবে? সাংবাদিকরা তখন প্রশ্ন করলো, বারাক ওবামাকে প্রশ্ন করলো যে আপনার এই সন্তানগুলাকে হোটেলে ফেলায় রাখছেন কেন? কারণ আপনি তো প্রধানমন্ত্রী, আপনার ইজ্জত বলতে কিছু থাকবে। তখন প্রধানমন্ত্রী বারাক ওবামা, আমেরিকার প্রেসিডেন্ট, সুপার পাওয়ার, সে বলছে যে ইজ্জতের গোষ্ঠী গিলাই, কারণ আমার এই সন্তানরা যখন কোনোদিন বিয়ে শাদী হবে, অন্যের বাড়িতে যদি বিশাল বড় অভিজাত এলাকায় যদি আমার এই রাজত্ব এই বাদশাহীর মধ্যে যদি বড় হয়, তাই কামকাজ একেবারেই ভুলে যাবে। সে একদিন মা হবে, সে একদিন দাদি হবে, নানি হবে, যদি কাজকর্ম না জানে তার সংসার সামলাবে কিভাবে? এই কামকাজ, ঘরের কামকাজ শিখানির লাগে তার হোটেলে ফেলায় দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন এদের তুলনায় তো আমরা কিছুই না। তাহলে সন্তানদেরকে ভালো বানাবার জন্য যে কটা পদক্ষেপ আছে, এই কটা পদক্ষেপের মধ্যে একটা পদক্ষেপ হলো কোনো না কোনো কাজে তাকে ব্যস্ত রাখা। তাহলে আমরা এগুলি যদি করি, তাহলে আশা করা যায় আমাদের সন্তানটা আশা করি কি